দিনের শুরুতেই সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, এনসিপির আজকের দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর পদযাত্রা কখন শুরু হবে? প্রতিদিনের মতো এনসিপি জেলায় যে জুলাই পদযাত্রা করছে, আজকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সেভাবে শুরু করছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান করছেন এবং এখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের সাথে সাক্ষাৎ করবেন। আর পরবর্তীতে তারা আজকের দিনে যে কর্মসূচিগুলো রয়েছে, এখান থেকে তারা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যাবেন। সেখানে যারা হেফাজতে ইসলামের মহাসচিব এবং এখানকার যারা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে তারা একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এবং এছাড়াও তারা তারপরে পদযাত্রা নিয়ে তারা মুক্ত মঞ্চে যাবেন এবং সেখানে নির্ধারিত সমাবেশে অংশগ্রহণ করবেন। আজকে দুদিন পর ফেনী এবং নোয়াখালী লক্ষ্মীপুরের কর্মসূচিটি বাতিলের পর কিন্তু গতকালকে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় যে পদযাত্রা হয়েছে সেখানে কিন্তু দলটির প্রধান নাহিদ ইসলাম অংশ নিতে পারেননি এবং আক্তার হোসেনও ছিলেন না সেখানে। তো আজকের সমাবেশে অংশ নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তিনি এখানে অবস্থান করছেন সার্কিট হাউসে এবং এখানে তিনি কিছুক্ষণের মধ্যেই শহীদ পরিবারের সাথে তারা সাক্ষাৎ করবেন এবং শহীদ পরিবারের সাথে খোঁজখবর নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন সেরকম 22টি পরিবার এবং 22 জন শহীদের পরিবার এবং তাছাড়াও 2021 সালে পুলিশের সাথে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া নিহত হেফাজতে ইসলামের 17 জনের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং তাদের সাথে কথা বলে তারপর কিন্তু তারা পরবর্তীতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যাবেন এবং সেখান থেকেই তারা তার পরবর্তী কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। এরপর দুপুরের পর তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট হাউসে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা আসছেন। আসলে জুলাই পদযাত্রার মাধ্যমে কিন্তু এনসিপির এই জেলায় জেলায় যে সবচেয়ে বড় কর্মসূচি মানুষের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই রকমভাবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ব্যাপক লোকজনের উপস্থিতি আমরা বুঝতে পারছি যে আজকের কর্মসূচিতে সেরকম মানুষের উপস্থিতি থাকতে পারে। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এখন